এইখান থেকে গিয়া ওই অত বড় বাড়িতে মানাইয়া নিতে পারবো? হুম, হুম, মনে হয় পারবো না। যা পইরা গেল। এই শুভ কামের কথাবার্তার মধ্যে মিষ্টি পইরা যা ভালো না। যাক, কয়টা দিন সময় পাওয়া গেছে। ছোট থেকে ওই বাড়ির নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। দিদি হুম? দাঁড়া, প্রণামটা সেরে নি। বাবাকে প্রণাম করেছি? করব, তোকে আগে পেয়ে গেলাম। যা আগে বাবার ঘরে যা, আমিও যাচ্ছি। আর যেতে হবে না, বাবা এসে গেছে। দে পাঞ্জাবিটা দে, অফিসে আজও দেরি হয়ে যাবে। ওগুলো হাতে নিয়ে পাঞ্জাবি পরবে কি করে? ও তাও তো বটে, তাহলে কি করি বলতো? স্বপন এগুলো ধর তো। হ্যাঁ নে ধর। দে। দে পাঞ্জাবিটা দে। ওহ, ওহ, ওহ। দে দে ওগুলো দে। হ্যাঁ ধরো দেরি বাবা। হয়ে যাচ্ছে অফিসে। দাঁড়াও বাবা, আগে স্বপনকে প্রণাম করতে দাও। ওর আজ শেষ পরীক্ষা। ও হ্যাঁ, তাই তো। খুব ভালো করে পরীক্ষা দিবি, খুব ভালো থাক করে। থাক। তুই ডব্লিউবিসিএস হলে আমার প্রথম স্বপ্ন সার্থক হবে। হ্যাঁ বাবা, আশীর্বাদ করো। আশিরে দিদি। হুম। আমার ছেলে ডব্লিউবিসিএস হবে, ভালো চাকরি পাবে, সংসারটার হাল ধরবে, সুমনকে কম্পিউটার ডিপ্লোমা করাবে, চম্পাকে এমএ পাস করাবে। ওই রে, সুমন চম্পা কই? ওরাও বেরোবে, তৈরি হচ্ছে। তুমি যাও বাবা, তোমার না দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আসি, হ্যাঁ। দুর্গা দুর্গা। ছাড়, ছাড় বলছি। ছাড় আমার চিরুনি রে। কেন ছাড়বো? হ্যাঁ কেন ছাড়বো? তোর চুল আছে, আমার চুল নেই? হ্যাঁ দেখ, আরে কি হচ্ছে এসব? হ্যাঁ, দেখ না দিদি, একটু চুল আঁচড়ে গেছি। কেন আজরাবি? রাজ্যের ময়লা তোর চুলে? রোজ চিরুনি ময়লা করে দিস, একদিনে পরিষ্কার করিস? তা তুই আগে আঁচড়ে নিয়ে ওকে দে, তোর চুলে তার ময়লা নেই। তারপর ও যখন ময়লা করে দেবে, সে ময়লা সাফ করবে কে? হ্যাঁ, আমি পরিষ্কার করে দেবো। এই তোর আশকারা পেয়ে পেয়ে না ছোটটা খারাপ হয়ে যাচ্ছে। কেন? ও ছেলে বলে কি একটু হাত পা নেড়ে খেতে পারে না? নে আছরা, দে। ভগবান করুক ওর কপালে যেন একটা দজ্জাল বউ জোটে, যেন ওকে দিয়ে সব কাজ করায়। আর ভগবান করুক তোর যেন এমন একটা কুঁড়ে বর জোটে, যার নাক ও তোকে সাফ করে দিতে হয়। এই এই, দিদি দিদি দিদি, যাচ্ছি যাচ্ছি। এই নে তোর সাথে চিরুনি। কিরে চম্পা, তুই কলেজে যাবি না? যাচ্ছি তো। যা, তোর জন্য আমি একটা আলাদা চিরুনি কিনে দেব, যেটা কেউ ছুঁবে না। সত্যি? হুম, আসি দিদি, টাটা। হুম। পাগলি মেয়ে কত অল্পতেই খুশি হয়ে যায়। ভগবান, তুমি ওকে সব সময় এমনি খুশিতেই রেখো। থ্যাঙ্কস। উফ, জাস্ট ইন টাইম। আপনি তো আমাদের ক্লাসের নন, আপনি কি করে জানলেন আমাদের ক্লাস কখন? সদিচ্ছা থাকলেই জানা যায়। আর অসৎ ইচ্ছা থাকলেও? ও বাই দ্য ওয়ে, তোমার তো লাস্ট ক্লাস শেষ হচ্ছে বিকেল 3:30। আহ, তার মানে বিকেলেও আপনি? আহা, আমি তো নিজের ইচ্ছেতেই পরীক্ষা দিচ্ছি। পরীক্ষার্থী যখন কোনো অসুবিধা হচ্ছে না, তখন পরীক্ষা নিতে দোষটা কি? কি রে, কতদিন ধরে চলছে? কি চলছে? ভাজা মাছটি উল্টে খেতে জানিস না, ধরে টেনে নিয়ে যা, কোর্টে রেজিস্ট্রি করে ফেল। কি যে বলিস না, আমার 9 বছরের বড় দিদি আজও বিয়ে করেনি। তাহলে আর কি, দিদির মুখের দিকে চেয়ে থেকে থেকে আমাকেও বুড়ি বানিয়ে ফেলো। এরকম ভাবে বলো না জুলি, তুমি তো আমার দিদিকে দেখোনি। আর তাছাড়া শুধু দিদি নয়, আমার বড়দাও আছেন। বড়দা ডব্লিউবিসিএস পড়ছে। একটা যদি চাকরি পেয়ে যায় না, ব্যাস দিদি তখন বিয়ে করে ফেলবে। তারপর তারপর তোমার দাদা বিয়ে করে ফেলবে আর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তোমাদের অবস্থা যা আছে তাই রয়ে যাবে। আর সরকারি চাকরি করে কটা টাকাই বা বেতন পাবে তোমার দাদা? কিন্তু আমাদের বিয়ে হলে তুমি হবে বাবার সমস্ত ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার। আরে সেই জন্যই তো কম্পিউটার কোর্সটা করে নিতে চাইছি। দাদা বলেছে, দাদা পাশ করলেই না আমাকে ভর্তি করে দেবে। কেন? ভর্তি হওয়ার টাকাটা তুমি আমার কাছ থেকে নিতে পারো না? তাও তো পারি, কিন্তু দিদি জিজ্ঞেস করলে কি জবাব দেব? ও, দিদিকে বুঝি তোমরা ভয় পাও? দিদিকে নয়, দিদির আদর্শকে।
দিদি তো শুধু দিদি নয়, মায়ের চেয়েও বড়। সংসার কোন মেয়ে চায় না বলতে পারো? স্বামী, সংসার, নিজের ঘর সব মেয়েরাই চায়। তোমাকে ভালোবেসে আমিও বছরের পর বছর ধরে সেই স্বপ্ন দেখে দিলীপ, কিন্তু আমাদের অবস্থা তো তুমি সবই জানো। এত বড় সংসারটা নিয়ে বাবা হিমশিম খাচ্ছেন, এর মধ্যে বিয়ের খরচ। আমি জানি মাধবী, তবে মায়ের শরীর যদি বেশি খারাপ হয় আমার না জানি উপায় থাকবে না। তুমি বললে আমি তোমার বাবার সঙ্গে গিয়ে আলাপ করব। না না, তোমাকে কিচ্ছু বলতে হবে না, বাবাকে যা বলবার আমিই বলবো। তুমি বরং মাকে বুঝিয়ে যদি 2-1 মাস দেরি করাতে পারো। কি লক্ষ্মীমন্ত চেহারা, কি রূপ, কি সুন্দর। এতদিন যত মেয়ের ছবি দেখেছি এমনটি আর দেখিনি। কি বলিস সে ঘন্টা, এমনটি আর দেখেছিস? মিশা কথা কমু না কর্তা মা, ওর তো না। আমি হইলাম গিয়া আপনার আপন মাস্তুতো ভাইয়েরা, আপন শালির, আপন ননদের আপন পোলা। ছোটবেলা থেকে এবারে নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। ওহো, তোর ওই 1000 বার বলা পরিচয়টা আমি জানতে চাইছি না, এই মেয়েটার পরিচয়টা জানতে চাইছি। আমার দিলীপের সঙ্গে কেমন মানাবে বলতো? একেবারে 1 নম্বর হইব কর্তা মা, ফার্স্ট ক্লাস। আমার কথা মিশা হইতে পারে না। আমি হইলাম কি আপনার আপন মাস্তুতো ভাইয়েরা, আপন শালিরা, আপন ঘন্টা, বাইজা গেছে। ঘটক মশাই, আগে এই সম্বন্ধটাই পাকা করে ফেলুন। কিন্তু কর্তা মা, ছোট বাবু আবার যদি। না না ঘটক মশাই, ওর আর কোনো কথাই আমি শুনবো না। আচ্ছা আপনি যান, কথা পাকা করে হ্যাঁ। আসুন। আচ্ছা, আর হ্যাঁ, দিলীপের একটা ছবি নিয়ে যাবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আহা, এই মেয়ে যখন বউ হয়ে আমার বাড়ি ঘুরে বেড়াবে, তখন আমার বাড়ি একেবারে আলো হয়ে যাবে। মা, মা, বাহ, এই তো তুমি নিচে নেমে এসেছো, ভালো লাগছে এখন? হ্যাঁ রে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন তুই যদি আবার আমাকে অসুস্থ না করে দিস, তাহলে দেখবি আমি একদম ভালো হয়ে যাব। হ্যাঁ, আমি তো তোমার শত্রু, তাই শুধু তোমাকে অসুস্থ করে দিই। এবার বুঝবো শত্রু কিনা। এই দেখ, কে এটা? আমার পছন্দ করা মেয়ে। ঘটক মশাইকে বলেছি কথা পাকা করে ফেলতে। এবার কিন্তু তোর কোনো আপত্তি আমি শুনবো না। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না, আমার সত্যি অসুবিধে আছে, এখন আমি বিয়ে করতে পারবো না। তাহলে কখন পারবি? কখন? আমি মরে গেলে? তাই যদি চাস, তাহলে ভগবান যেন করেন আজই আমার মৃত্যু হয়। মা, কি আজে বাজে কথা বলছো? ছাড়, ছেড়ে দে আমাকে, চলে যা, চলে যা এখান থেকে। বেঁচে থেকে কটা দিন ছেলের বউ সেবা যত্ন পাওয়ার ভাগ্যই যখন আমার নেই, তখন আমার মরে যাওয়াই ভালো। যা, যা এখান থেকে তুই। মা, শোনো মা, আমি সব বলছি তোমাকে। শোনো মা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ঘন্টা, ঘন্টা, হ্যাঁ, যা বেরিয়ে যা। এই দেও লজ্জা পাচ্ছে। আমি পড়তো না, আমি হইলাম গিয়ে কত মেয়েরা আপন মাস্তুতো ভাইরা। বাইজা গেছে, যা বেরিয়ে যা। জামু। এই দেখো, আমি হইলাম গিয়া কত মেয়েরা আপন মাস্তুতো ভাইরা, আপন শালিরা, আপন ননদের, আপন। চালিয়ে খেলাম। সত্যি মা, একটা মেয়েকে আমি ভালোবাসি, 7-8 বছর ধরে ভালোবাসি মা। 7-8 বছর? আর আমাকে কিচ্ছু জানাসনি? ভেবেছিলাম সময় হলেই। তা মাধবী বিয়েতে রাজি নয়? রাজি আছে মা, কিন্তু ছোট ভাই বোনগুলোকে ওকেই মানুষ করতে হয়েছে। গরিব বাবা, অল্প টাকা বেতনে চাকরি করেন, অভাবের সংসার। ওর একটা ভাই WBCS দিয়েছে, ও পাশ করে একটা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ের খরচ পোষানো ওদের পক্ষে সম্ভব নয়। এতে চিন্তার কি আছে? আমার তো আর যৌতুক লাগবে না, উপহার লাগবে না। আমার নিজের বৌমাকে আমি নিজেই সাজিয়ে দিয়ে আসবো। তবুও মা, 10 জন লোককে খাওয়াতে গেলেও তো। ওসব তোকে ভাবতে হবে না। বেআই মশার সঙ্গে কথা বলে আমি সবকিছু ঠিক করে আসবো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। পরশুদিন রোববার ছুটির দিন, পরশুদিনই আমি বৌমাকে আশীর্বাদ করে দিনক্ষণ পাকা করে আসবো। ঘন্টা, বাইজা গেছে, যাই আগে কথা মা। যা তো, একটু পুরুত মশাইকে খবর দে, কাছাকাছি শুভ দিনক্ষণ কি আছে আমি জেনে নি। হ্যাঁ, যা। আচ্ছা।
পুরুত মশাইরে তো ডাকতেই হইব, দিন ক্ষণ ঠিক করতে হইব। কিন্তু আমি আমি নোনা হারামি হইতে পারুম না। ওই ছবির মাইয়ার লগে ছোট বাবুর বিয়া দিতে হইব। কোথিকা কোন গরিব ঘরের মাইয়া আইব, এই বাড়ির মর্যাদা হে বুঝবো? বড় কর্তা আজ বাইসা থাকলে কি ওইসব অভাবের ঘরের অভাতে মাইয়া আনতে পারতো? আমি ছোট কাল ঠিকা এই বাড়ির নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। বিশ্বাস করেন, আমি নোনা আই 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 ফুলি ফুলি ইদিক পানে হাই, চল চল কাছে কাছে। আচ্ছা তুই ক, আমি ছোট কাল ঠিকা এই বাড়ির নুন খাইতাছি, আচ্ছা আমার কি নোনা হারামি অসাজে? আপনি সবসময় নোনা হারামি কথাটা বলেন কেন? এর মানে কি? আরে আমি বাঙাল মানুষ তো, তাই সবকিছু বাংলা কইরা নিতে চাই। ও নিমক শব্দটা তো বাংলা না, তাই আমি নিমক হারামি না কইয়া আমি শুধু কই নোনা হারামি। যাগো যা কইতাছিলাম। আচ্ছা ধর একটা গরিব ঘরের মাইয়া, হুম মনে কর তুই, তরে আমি বিয়া করবার পারি, কিন্তু ছোট বাবু, ছোট বাবুরে কি মানায়? ছোট বাবুরেও মানায় না আর আপনারেও মানায় না। কেন আমারে মানায় না কেন? আমি হইলাম গিয়া কর্তা মায়ের আপন, মাতুতো ভাইয়ের আপন, শালির আপন, ননদের আপন পোলা। ওরে পড়তো না, যা গেছে গিয়া যাও গা। কিন্তু আমি নোনা হারামি হইতে পারুম না। ওই ছবির মাইয়ার লগেই ছোট বাবুর বিয়া দিমু। আহা, কি সুন্দর মাইয়া। স্বপ্ন হয়েছ আমার চোখে, সত্যি হয়েছ বুকে। স্বপ্ন হয়েছ আমার চোখে, সত্যি হয়েছ বুকে। তোমার আলোরে পুড়ে পুড়ে মরে যেতে চাই সুখে। স্বপ্ন হয়েছ আমার চোখে, সত্যি হয়েছ বুকে। মাধবী, এই আমার মা। ওঠো মা ওঠো। আহা, এ তো লক্ষ্মী প্রতিমা। এতদিন ধরে আমার এমন বৌমাকে লুকিয়ে রেখেছিলি তুই? আমাকে ক্ষমা করো মাধবী, মাকে আমি সবকিছু না জানিয়ে পারিনি মাধবী। কিন্তু আপনারা, বাবা, আসুন আপনারা। এসো মা। এইখান ঠিকা গিয়া ওই অত বড় বাড়িতে মানাইয়া নিতে পারবো? মনে হয় পারবো না। না, কামটা ঠিক হইতাছে না। ছোটবেলা ঠিকা ওই বাড়ির নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। উচিত কথাটা আমারে কইতেই হইব। পড়তো না, আমি হইলাম গিয়া কর্তা মার আপন, মাস্তুতো ভাইয়ের আপন, শালের আপন, ননদের আপন পোলা। নোনা হারামি হইতে পারুম না। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি পুরুত পোশাইকে দিয়ে দিনক্ষণ ঠিক করে রেখেছি। দিনটি হলো আগামী, যা পইরা গেল। এই শুভ কামের কথাবার্তার মধ্যে মিষ্টি পইরা যা ভালো না। আমি কই কি কথা মা, বিয়ার কথাবার্তা আজকের মতো বন্ধ থাক। ঘন্টা পয়সা গেছে মা, ওগুলো পরিষ্কার কর আর দোকানে গিয়ে নতুন মিষ্টি কিনে নিয়ে যা। আবার যদি পইরা যায়? তাহলে আমি নিজে যাব আর তোকে টাকা দেবো গ্রামে ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, কি মিষ্টি পড়বে আবার? মাথা খারাপ হয়েছে আমার। আমি নিজে 10 বার শীত হইয়া পড়তে পারি, কিন্তু মিষ্টি পড়বো না।
হ্যাঁ বেআই মশাই, আগামী 10ই অঘ্রাণ রোববার শুভ দিন। আপনি কি বলেন? এ তো মাধবীর সৌভাগ্য। তবে আমার বড় ছেলে স্বপনের রেজাল্ট কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। আমি গরিব মানুষ, কিন্তু ওই দিনটায় একটা ছোটখাটো অনুষ্ঠান করার ইচ্ছে আমার আছে। তাই বলছিলাম যে এর মধ্যে আমিও অন্য একটা দিন দেখি, আপনিও আর একটা দিন দেখে রাখুন। ওই অনুষ্ঠানেই ঘোষণা করে দেওয়া যাবে। বাবা, দিদির বিয়ের সঙ্গে আমার রেজাল্টের কি সম্পর্ক? আর তাছাড়া উনি যখন ভালো একটা দিন ঠিক করেই এসেছেন। না না বাবা, ঠিক আছে, কথা যখন পাকা হয়েছে তাতেই আমার শান্তি। অনিশ্চিতভাবে এত বছর যখন অপেক্ষা করতে পেরেছি, তখন নিশ্চিন্তভাবে আর কটা দিন অপেক্ষা করতে পারবো। যাক, কয়টা দিন সময় পাওয়া গেছে। ছোট থেকে ওই বাড়ি নুন খাইতাছি, নোনা হারামি হইতে পারুম না। এর মধ্যে কিছু একটা করতে হইব, কিন্তু করুমটা কি? কিচ্ছু করার দরকার নেই, শুধু সোজাসুজি আমার কথাগুলোর জবাব দে। যে ছেলেটা মোটরসাইকেল নিয়ে এসে তোকে লিফট দিতে চাইলে তোর আর কিছুই করার থাকে না, সেই ছেলেটার পরিচয় কি? নাম শুভ্র, আমাদের কলেজের সিনিয়র স্টুডেন্ট, সেরা ছাত্র। এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস পাবে। তা কতদিন থেকে চলছে এইভাবে যাওয়া আসা? মাত্র 4 দিন, গতকাল নিয়ে। মানে কাল ওর বাইকের পেছনে বসেই গেছিস? আগে আমি চিনতামই না। জানিস না, অথচ দিব্যি তার বাইকের পেছনে উঠে চলে যাস। যদি ওর কোনো খারাপ উদ্দেশ্য থাকে? না না দিদি, ওর কোনো খারাপ উদ্দেশ্য নেই, ওরকম ছেলেই নয়। ভালো লাগে ছেলেটাকে? ভালোবাসিস? দিদি ও ভালোবাসে তোকে? জানি না। জানতে তো হবে। কবে জানবি? ঠিক আছে, কাল জেনে নেব। তার মানে কালও দেখা হবে। এই এখানে নিয়ে এলে কেন? তুমি যে বললে তোমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো শুনতে এলাম। ও, বলো বলো, কি জানতে চাও তুমি? আমার মানে দিদি, দিদি জানতে চেয়েছে তুমি আমাকে আগে থেকে চিনতে কিনা। ওহো, এই যেমন ধরো, তোমার নাম চম্পা, হুম তুমি অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রী। হুম হুম, সোমবার দিন তোমার প্রথম ক্লাস সকাল 9:30টায়, হুম। মঙ্গলবার দিন 11টায়, আহা, বুধবার দিন 10:15-এ, আহ, আবার বৃহস্পতিবার সেই 11টায়, আর শুক্রবার দিন আবার সেই 9:30টায়। তারপর যেমন ধরো, তোমার বাবার নাম শ্রীযুক্ত নির্মল রায়, আহ, চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের মালিক দিলীপ চ্যাটার্জির সঙ্গে তোমার বড়দির বিয়ে হতে যাচ্ছে। এত কথা তুমি জানো? দ্যাটস রাইট। কিভাবে? জানার ইচ্ছে ছিল বলে। কেন? তোমাকে ভালো লাগে তাই। ও আচ্ছা, কি হলো, আরেকটা প্রশ্ন তো বাকি আছে, জানবে না? ভালোবাসি কিনা কি বললে খুশি হবে? হ্যাঁ বলবো না না বলবো? নাই বলি। ভালোবাসি, ভালোবাসি, আরো ভালোবাসি। তোমাকে চাই আমি আরো কাছে, মনের কিছু কথা বলার আছে, তুমি ছাড়া যেন কেউ শোনে না, এই দিল দিওয়ানা কেন তা বোঝো না, এই দিল দিওয়ানা কেন তা বোঝো না। ও তোমাকে চাই আমি আরো কাছে, মনের কিছু কথা বলার আছে, তুমি ছাড়া যেন কেউ শোনে না, এই দিল দিওয়ানা কেন তা বোঝো না, এই দিল দিওয়ানা কেন তা বোঝো না। এত কিছু কেন কিনছেন তোমার মা? তাতেও কি মায়ের মন ভরে? আমি যে এতদিন বিয়ে করিনি, তোমাকে দেখে সেই দুঃখ ভুলে গেছেন মা। তোমার পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিতে চান মা। এই জন্যই তো আরো বেশি ভয় হচ্ছে দিলীপ। আমাকে একটা ভালো শাড়ি কিনে দেবেন এমন ক্ষমতাও বাবার নেই।
এত শাড়ি গহনা দেবে তোমরা, কিন্তু বাবা বাবা যখন একটা সেটও দিতে পারবে না, তখন তার মনটা ছোট হয়ে যাবে। এমন করে ভেবো না মাধবী, মা নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে কিছু একটা করবেন। কি করবেন মা, কি করবেন? নিজে গহনা বানিয়ে এনে বাবাকে দেবেন আমাকে পরাবার জন্য? দিলীপ, এত বড় অপমান বাবা বাবা সহ্য করতে পারবে না। আহা, এমনও তো হতে পারে যে বিয়ের সময় মা তোমাকে তেমন কিছুই দেবেন না, যা দেবার ও বাড়িতে যাবার পরেই দেবেন। জানি না দিদি, জানি না। গরিবের একটাই মাত্র সম্পদ তার সম্মান, ওটা নিয়ে বড় বেশি বিব্রত থাকি আমরা। আমি তো দেখতে পাচ্ছি প্রতিদিন বাবার দুশ্চিন্তা কত বাড়ছে, কিছুই যেন ঠিক মতো মনে রাখতে পারছে না আজকাল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।